ফেনীর দাগনভূঞা উপজেলায় ভয়াবহ বন্যার পানি কমতে শুরু করায় বেড়েছে শিশু রোগ, ডায়রিয়া, নিউমোনিয়া ও পানিবাহিত রোগ। এতে উপজেলা 50 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বেড়েছে প্রতিদিন রোগীর সংখ্যা। বাড়তি চাপের কারণে রোগীদেরকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা সেবা দিতে দেখা গিয়েছে। রবিবার বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে 630 জন। গত 24 ঘন্টার হিসেব অনুযায়ী ভর্তি রোগীর সংখ্যা নতুন করে 32 জন। বর্তমানে ভর্তি রয়েছেন 69 জন। এদিকে ডেঙ্গু রোগী ভর্তি আছেন 1 জন। নরমাল ডেলিভারি ও সিজার অপারেশন রোগী 3 জন। গত 24 ঘন্টায় বন্যার্ত আশ্রয় কেন্দ্র থেকে আসা রোগী সিজার অপারেশন হয়েছে 2 জন। আমার বাচ্চা 15 দিন পরে জন্মের 15 দিন পরে নিউমোনিয়া হয়েছে। এখন আসলে আলহামদুলিল্লাহ ভালো আছে, এখানে ভর্তি হয়েছি, ভালো আছে। যখন আসি আমি আর যখন ব্যথা হচ্ছে তখন আমি ওই যে আর্মিকে গায়ে ছিল না, আমি নিজে ওই যে রিক্সা ধরাই ধীরে এখানে মেডিকেলে নিয়ে আসছি। ওই জন্য তো ধীরে মেডিকেলে নিয়ে আসার পর সাইজে তারা অনেক চেষ্টা করি, ওই যে নর্মালি হয় না, তারা এখন এই করছে, সিজার করছে। জি, বাচ্চা তো ওই যে এখানে ঠিক আছে, বাচ্চার মা ওখানে ওই দেখেন না বাচ্চা এখন এমনি ভালো আছে, ব্যথা বাড়ছে আগে। ভর্তিকৃত রোগীদের 1/3 ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী। দিন যত যাচ্ছে রোগীর সংখ্যা ততই বাড়ছে। এমন পরিস্থিতিতে উপজেলার সব প্রাইভেট হাসপাতালকে বিনামূল্যে ডায়রিয়া রোগীর চিকিৎসা দিতে নির্দেশ দেন স্বাস্থ্য কর্মকর্তা। বন্যা পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা আমাদের ফেনী জেলাকে এবার গ্রাস করেছে, এবং এই বন্যা শুরু হয়েছে পরশুরাম হয়ে, ফেনী হয়ে, শেষ পর্যন্ত দাগনভূঞা, সোনাগাজী পর্যন্ত বিস্তৃত হয়েছে। তো এই দাগনভূঞা আসলে একটু নিচু এলাকা হওয়াতে এবং বন্যার পানি কম সরার কারণে সবচেয়ে বেশি দিন পর্যন্ত স্টে করতেছে এই বন্যাটা। অন্যান্য উপজেলাগুলোয় বন্যা কমে গেলেও দাগনভূঞা এখনও এর প্রভাব কাটিয়ে উঠতে পারেনি। এখনও বেশ কিছু জায়গায় বন্যার পানি রয়েছে। তো এই বন্যায় প্রতিটা দিন আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোও কাজ করে গিয়েছে, সাথে যে উপস্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্র, এই কেন্দ্রগুলো কাজ করে গেছে। প্রথম 2-1 দিন আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোর ভিতর প্রায় 8টা কমিউনিটি ক্লিনিক পানির নিচে চলে যাওয়ায় ওইগুলাতে ইমিডিয়েট সেবা দেওয়া সম্ভব হয় নাই, কিন্তু আমাদের কর্মীগণ তারপরের দিনই সেই কমিউনিটি ক্লিনিকগুলো থেকে ওষুধসমূহ উদ্ধার করে এবং পরবর্তীতে উঁচু স্থানে নিয়ে গিয়ে আশেপাশে যেই আশ্রয় কেন্দ্রগুলো ছিল বা কোনো বাড়ি ঘরগুলা, সেই বাড়ি ঘরে ওনারা ওষুধ বিতরণ করেছে এবং রুগী দেখেছে, স্বভাব প্রদান অব্যাহত ছিল। এবং আমাদের হাসপাতালের প্রতিটা কমিউনিটি ক্লিনিক তার পাশের একটা কেন্দ্র সহ 2টা কেন্দ্রে সেবা দিয়ে গেছে। আমাদের স্বাস্থ্য সহকারীগণ যারা ছিলেন তারা হচ্ছে 2টা করে আশ্রয়ন কেন্দ্রে কাজ করে গেছে। এছাড়া আমাদের এসএসসিএমওদের একটা টিম ছিল এবং মেডিকেল অফিসারদের একটা টিম ছিল, যে টিমগুলো বিভিন্ন জায়গায় কাজ করে গেছে। এছাড়া মোবাইল টিমগুলোর মাধ্যমে গর্ভবতী মহিলাদের এবং খুবই খারাপ যে সমস্ত রুগীগুলো ছিল সেই রুগীগুলোকে নিয়ে আসা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আর্মির সহায়তায় অনেক জায়গায় ট্রাক্টর থেকে যখন কোনো একটা রুগীকে রিমোট অঞ্চল থেকে নিয়ে এসেছে, তারপরের অংশটুকু অ্যাম্বুলেন্সে করে ডেলিভারি রুগীদেরকে বিনামূল্যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং তার পরবর্তীতে ডেলিভারি সহ যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয়েছে। এই বন্যাকে সামনে রেখে আমরা বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য কিছু পদক্ষেপ আগে থেকে হাতে নিয়েছিলাম। সেটার ভিতর হচ্ছে আমাদের ডেলিভারি রুগীদের অনেকগুলা ওষুধপত্র আসলে প্রয়োজন হয়। সেই ওষুধপত্রগুলোর পর্যাপ্ত চাহিদা কিছুটা হচ্ছে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় করি এবং ম্যাক্সিমাম অংশ সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে দেয়া হয়। আমাদের সিভিল সার্জন স্যার ডাক্তার মোহাম্মদ শিহাবুদ্দিন খুব গুরুত্বের সাথে বিষয়টা দেখেছে এবং আমাদেরকে প্রয়োজনীয় পরিমাণ ওষুধ এবং প্রয়োজনীয় লজিস্টিক সাপ্লাই দিয়েছেন। পরবর্তীতে আমাদের এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার কারণে এখন ডায়রিয়া ছড়ানোর আশঙ্কাটা বেশি থাকে। এই ডায়রিয়া প্রকোপটা যেন কমানো যায়, সেই জন্য
আমরা হচ্ছে প্রতিটা বাড়ি বাড়ি ওর স্যালাইন এবং খাওয়ার ট্যাবলেট বিতরণ করা হয়েছে আমাদের দাগনভূঞা উপজেলায়। ডায়রিয়া রোগী বেড়ে যাওয়ার কারণে হাসপাতালে ওয়ার্ডসমূহ পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং যেই আমাদের বারান্দাসমূহ ছিল সেই বারান্দাসমূহতেও আর জায়গা সংকুলন করা হচ্ছে না।